আজ আমি সারদা মায়ের জীবনের বাণী অনন্য সাধারণ জীবনের কিছু ঘটনা বলছি। ১, আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? আমি খালি ভালোরই মা, মন্দের নই। ২, একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছিলেন। শিবু দাদা সঙ্গে আছেন। জয়রামবাটির কাছে মাঠের মধ্যে এসে শিবু দাদা দাঁড়িয়ে আছেন। মা কিছুটা এগিয়ে পড়েছেন। মা হঠাৎ এই দৃশ্য দেখে সবিস্ময়ে বললেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবু দাদা বলেন, একটি কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা জিজ্ঞেস করলেন, কি কথা? শিবু দাদা বললেন, তুমি কে বলতে পারো? মা উত্তর দিলেন, আমি কে? আমি তোর খুড়ি। পরে শিবু দাদার বারংবার জিজ্ঞাসা করায় মা শেষে বললেন, লোকে বলে কালী। শিবু দাদা বললেন, কালী তো? ঠিক। মা বললেন, হ্যাঁ। ৩, একদিন জয়রামবাটিতে দরজার বাইরে থেকে ভিখারির ডাক শোনা গেল। মা, ভিক্ষে পাই গো। শ্রীমা আপন মনে বলে ওঠেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। ৪, কে এই নারী? রেল স্টেশনের পশ্চিমা কুলিজার ভেতরে তার হারানো মা জানকীকে খুঁজে পায় এবং বনজাত পুষ্পের অঞ্জলি তার চরণে ঢেলে দেয়। আবার পাশ্চাত্য খ্রিস্টান মহিলা যাকে চিঠিতে লেখে, কে তুমি আমার প্রার্থনাকালে মেরির স্থানে আবির্ভূতা হও, ইনি শ্রী শ্রীমা। ৫, শ্রী শ্রী মায়ের মধ্যে গুরুভাবের সঙ্গে মাতৃভাব অবিচ্ছিন্নভাবে মিশে থাকত। যিনি মা তিনিই গুরু, নাস্তি মাতৃসম গুরু, এই বাণী তার মধ্যে অতি সুন্দর ও মধুরভাবে ফুটে উঠেছিল। ৬, গৃহভক্তরা যদি আলো পেতে চায় তবে তাদের বিশেষ করে শ্রী মায়ের দিকে তাকাতে হবে। তার জীবন পবিত্র এবং সরল। বস্তুত জীবনের প্রতিটি মহৎ জীবনই অত্যন্ত সরল। শিশু অবস্থায় আমরা যে মাতৃস্নেহ আস্বাদন করি তা কত সরল। ৭, চন্দ্রবাবুকে একদিন শ্রীমা বলেছিলেন, আমাকে নয়, আমার ছেলে শরতের সেবা করো, আন্তরিকভাবে সেবা করে যাও, তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হবে। ৮, সেবক ও সেবিকারা প্রাণপণে মায়ের সেবা করছে, কিন্তু একটি বেশিক্ষণ বাতাস করলেই মা বলছেন, এবার পাখাটা রাখো, তোমার হাত ব্যথা করছে তাই ভেবে আমার ঘুম আসছে না। ৯, রাধু যখন সন্তান সম্ভবা তার অসুখ মাকে বিব্রত করে তুলল। সে গোলমাল সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত তাকে নিয়ে মা কোয়ালপাড়ার নিরালা আশ্রমে গিয়ে উঠলেন এবং গ্রাম্য ডাক্তার ও দৈব ঔষধের উপর নির্ভর করে দিন গুনতে লাগলেন। যথাসময়ে রাধুর একটি পুত্র সন্তান জন্মায়। ১০, একবার উন্মাদ হরিশ মাকে একা দেখে ধরতে আসে। তখন মা নিরুপায় হয়ে মড়াইয়ের চারিদিকে ৬-৭ বার ঘুরলেন। অবশেষে ক্লান্ত হয়ে স্থিরভাবে দাঁড়িয়ে গেলেন। উন্মাদ হরিশ কাছে আসতেই তাকে পর পর চড় মেরে ধরাশায়ী করলেন এবং বুকে হাঁটু দিয়ে জিহ্বা টেনে ধরে তাকে বারংবার চড় মারতে লাগলেন। এইভাবে তার কুভাব দূর করে তাকে সুস্থ করেন। যথাসময়ে সেও মায়ের মহিমা বুঝতে পারে। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।